হেমেন্দ্র কুমার রায়ের যক্ষের ধন গল্পের বইটি থেকে পরপর সিরিজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের সিরিজের নাম মানুষ না পিশাচ। আমাদের বাড়ি যে গ্রামে তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা, কাজেই গাঁয়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়ে মরা পড়ানো হতো। সেবার ভোলার ঠাকুমা যখন মারা গেল তখন আমরা পাড়ার 5 জনা মিলে মরা নিয়ে শ্মশানে চললুম। শ্মশানে পৌঁছতেই বেজে গেল রাত 12টা। পাড়া গাঁয়ের শ্মশান যে কেমন হয় শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই, লোকজন গোলমালও নেই। অনেক গাঁয়ে শ্মশানে কোনো ঘরও থাকে না। খোলা নির্জন জায়গা, চারিদিকে বন জঙ্গল। প্রতি পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায়। আমাদের শ্মশানে একখানা হেলে পড়া দরজা ভাঙা কোঠা ঘর ছিল। তার মধ্যে গিয়ে আমরা মরা নামিয়ে রাখলুম। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয়। ভোলা বললে, আমি মরা আগলে থাকি, তোমরা সকলে কাঠ আনো গিয়ে। আমি বললুম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমন ডান পিটে, তার গায়ে জোরও তেমন ছিল বেশি। সে অবহেলার হাসি হেসে বললে, ভয় আবার কি, যাও দেরি করো না। আমরা 5 জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলাম। একটা চিতা জ্বালাবার মতো কাঠ, সে তো বড় অল্প কথা নয়। কাঠ কাটতেই কেটে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলুম আজ ঘুমের দফায় ইতি, মোড়া পড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি। সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি। এমন সময়ে আমাদের একজন বলে উঠল, ওহে দেখো দেখো, শ্মশানের ঘরের মধ্যে কীরকম আগুন জ্বলছে। তাই তো, ঘরের ভিতরে সত্যি দাউ দাউ করে আগুন জ্বলছে যে। অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললুম। ঘরের কাজ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলুম মাটির উপরে কে একজন উপুর হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখে কাছে নামিয়ে দেখলুম সে আর কেউ নয়, আমাদেরই ভোলা। তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে ঘরের ভেতরে আগুন জ্বলছে, এ কেমন ব্যাপার? সকলে হতভম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেলুম। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটায় কে তাল তাল মাটি এনে ঢিপির মতো উঁচু করে তুলেছে, আর খানিকটা উঁচু হলে দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এসব কী কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতরে উঁকি মেরে দেখলুম এক কোণে এক রাস কাঠ দাউ দাউ করে জ্বলছে। কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে, আর কোথাও মোড়ার কোনো চিহ্ন নেই। ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলুম। তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেবার পর আস্তে আস্তে সে চোখ চাইলে। তারপর উঠে বসে যা বললে তা হচ্ছে এই, তোমরা তো কাঠ আনতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলুম। খানিকক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে আর কেমন তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ থপ করে একটা কিসের শব্দ হলো। চমকে দেখি, চারিদিকে চেয়ে দেখলুম কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনে ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমোবার চেষ্টা করলুম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এবার আমার সন্দেহ হলো হয়তো মোড়ার লোভে বাইরে শিয়াল টিয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললুম না। এমনিভাবে আরও খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলেছে। মাঝে মাঝে সব স্তব্ধ, আর মাঝে মাঝে থপ করে শব্দ। শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলুম। কিন্তু এ কি, ঘরের
দরজার সামনে যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে, আর একটু পরে আমার বাইরে যাবার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে এ কাজ করলে? এ তো যে সে কথা নয়। আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল। সেই কাঁচা মাটির পাঁচিল টপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লুম। চাঁদের আলোর চারিদিকে ধপধপ করছে। ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিক ওদিক চাইতেই দেখলুম খানিক তফাতে একটা ঝাঁকড়া চুলো লোক হেড হয়ে এক মনে দুহাতে ভিজে মাটি খুঁড়ছে। বুঝলুম তারই এ কাজ, কিন্তু এতে তার লাভ কি? লোকটা পাগল নয় তো? ভাবছি, এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, একরকম উলঙ্গ বললেই হয়। পরনে খালি এক টুকরো কোপনি। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে দেখতে পেলে না, কিন্তু সে কাছে আসবা মাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালুম। সে তখন মুখ তুলে আমার দিকে চাইলে। উফ, কি ভয়ানক তার চোখ! ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপদপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, কে তুমি? উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুড়ে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলুম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়ে গেলুম। তারপর আর কিছুই আমার মনে নেই। ভোলার কথা শুনে বুঝলুম সে লোকটা পিশাচ ছাড়া আর কিছু না। দুষ্টু প্রেতাত্মার সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভেতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মোড়া মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে। এই রকম কোনো পিশাচি ভোলার ঠাকুমার দেহকে আগুন জেলে আধপোড়া করে খেয়ে গেছে। ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরে ছিল। কেবল আমরা ঠিক সময় এসে পড়তেই এ যাত্রায় ভোলা বেঁচে গেল কোনো গতিতে। সেবারে আমাদের মরা পোড়ানো আর হলো না। আজ এই পর্যন্ত।